আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী রাজধানীতে শ্রমিক সমাবেশ করেছে। তো এই শ্রমিক সমাবেশে হাজার হাজার মানুষের ঢল হয়েছে এবং জামাতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত থেকেছেন এবং বক্তব্য দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুজ্জামান ডাক্তার শফিকুর রহমান। তো আজকে আপনাদের এই শ্রমিক দিবসের পুরো ভিডিওটাই দেখাবো। আপনারা ভিডিওর সর্বশেষে দেখতে পাবেন আমিরে জামাতের বক্তব্য। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা জামাত ইসলামিক শ্রমিক দিবসের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা শামসুল ইসলাম, আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসটি ঘোষিত হয়েছিল যে প্রেক্ষাপটে আপনারা সেটি নিশ্চয়ই অবগত আছেন। যে অধিকারের জন্য, যে মর্যাদার জন্য এবং যে দাবি আদায়ের জন্য সেই দিন পহেলা মে আমাদের শ্রমিকরা জীবন দিয়েছিলেন, আজকে যুগের পর যুগ আমরা অতিক্রম করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য মর্যাদা, অধিকার, সম্মান পায় নাই, তারা এখনো বঞ্চিত। সংগ্রামী ভাই বন্ধুগণ, শ্রমিকরা শোষিত, তারা বঞ্চিত, তারা নিপীড়িত, তারা অধিকার হারা, তারা ন্যায্য মূল্য পায় না, তাদেরকে কর্মক্ষেত্রের যে পরিবেশ সেটি দেওয়া হয় না, তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয় না, তাদেরকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নিপীড়িত জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি অন্যতম শক্তিশালী কাফেলার নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন। তার প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং কর্মক্ষেত্রের দাবি আদায়ের জন্য যেমনি ভাবে চেষ্টা চালাচ্ছে, পাশাপাশি মালিক এবং শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের জন্য ভূমিকা পালন করে আসছে। একটি শিল্প কারখানা অথবা যে কোনো প্রতিষ্ঠানে শ্রমিক এবং মালিকের সম্পর্ক যদি ভালো না হয়, শ্রমিক এবং মালিকের বোঝাপড়া যদি ভালো না হয়, শ্রমিকরা যদি মালিকদের দৃষ্টিভঙ্গিকে বুঝতে ভুল করেন, মালিকরা যদি শ্রমিকদের উপরে শোষণ করে তাদের ব্যবসাকে, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়াকেই তাদের প্রধান কাজ মনে করেন, মনে রাখতে হবে ওই কোম্পানিতে, ওই প্রতিষ্ঠানে, ওই ফ্যাক্টরিতে কখনোই উন্নয়ন সাধন হতে পারেন না। এই জন্য একদিকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে ওই
মালিকের সেই প্রতিষ্ঠান যাতে দিনে দিনে মালিক শ্রমিকদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে উপযুক্ত কর্মক্ষেত্রের মাধ্যমে এবং একে অপরের পারস্পরিক মর্যাদা এবং সম্মানের মাধ্যমে যদি একটি প্রতিষ্ঠান ভূমিকা পালন করে, একটি ফ্যাক্টরি, একটি কোম্পানি যদি ভূমিকা পালন করে, অবশ্যই সেই ফ্যাক্টরি, সেই কোম্পানি, সেই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নয়নের দিকে যাবে। এই জন্য আমি মালিকদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান, আপনাদের নিপীড়ন বন্ধ করুন, আপনারা শ্রমিকদের মর্যাদা দিন, আপনারা তাদের অধিকার দিন, তাদের ন্যায্য মজুরি দিন এবং শ্রমিকদেরকে আপনারা আপনাদের ভাই হিসাবে গ্রহণ করুন এবং শ্রমিকদের মর্যাদা দিকে খেয়াল করে তাদেরকে যদি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের, কোম্পানির, ফ্যাক্টরির মালিকানার অংশীদার বানাতে পারেন, তাহলে আপনার কোম্পানি উত্তরোত্তর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের দাবি আদায়ের জন্য যেমনি ভাবে ভূমিকা পালন করছে, মালিকদের কাছ থেকে যোগাযোগ করে সম্পর্ক উন্নয়ন করে শ্রমিক এবং মালিকদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হওয়া ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচিকে সফল করার জন্য গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, ফ্যাক্টরিতে, কোম্পানিতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং ইসলামী শ্রমনীতির ইতিবাচক দিক তুলে ধরতে হবে, শ্রমিকদেরকে বুঝাতে হবে এবং আগামী দিনে শ্রমিক জনতা মিলে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার মধ্য দিয়েই ইসলামী শ্রমনীতি চালু করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিক সমাবেশের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা আনম শামসুল ইসলাম, আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 1886 সালে আজকের এই 1 মে
আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের কর্ম ঘন্টা 8 ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যই 1886 সালে শুধু শ্রমিকরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আত্মহতি দেয় নাই, এই দুনিয়ার সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের জন্য শ্রমিকরাই প্রথমেই জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন। বাংলাদেশের এবারের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার প্রায় 80% মানুষ বাংলাদেশের শ্রমজীবী মানুষ। আমাদের নেতা আমিরে জামাতের নেতৃত্বে আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে 7ই আগস্ট আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, হাজার হাজার আহত রোগী মানুষ যখন জীবন সংগ্রামে কাতরাচ্ছিলেন আমরা তাদেরকে দেখেছি। আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা দেখেছি সেখানকার আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ। সুতরাং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু শ্রমিকদের সত্যিকার অধিকার আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা লক্ষ্য করি শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় কর্মসংস্থানের জায়গা, সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয়। বিশেষ করে ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটাও লক্ষ্য করি ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোন আদর্শে বলে নাই ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয় ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। শুধু হয় নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফোটাবো। এটাই হোক আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অঙ্গীকার। সেই অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয় হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদের সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় কাফেলা, ইসলামী শ্রমনীতির সংগ্রামের নির্বিদিত কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক শ্রমিক জমায়েতের সংগ্রামী সভাপতি, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা আনম শামসুল ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আজকে মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী, জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আজকের এই ঐতিহাসিক পল্টনের সমাবেশে সংগ্রামী শ্রমজীবী, পেশাজীবী, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে আজকে অন্তর খুলে শুকরিয়া জানাই। শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে। 60-এর দশকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ট্রেড ইউনিয়ন করে বাংলাদেশের কল কারখানা ঢাকা, চট্টগ্রাম, ডেমরা, গাজীপুর, খুলনা শিল্প এলাকায় ট্রেড ইউনিয়নের নামে মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে এক শ্রমিক নেতা পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছে, না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইয়ের আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহ নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহ নবীর সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে
তার চুক্তি বেতন মজুরি ঘাম শুকাবার আগে অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ, এই শ্রমিক জমায়েত বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ। এই সমাবেশ প্রমাণ করে নাস্তিক্যবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পাল্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি, শ্রমিকের জীবন মান উন্নয়নের রাজনীতির যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে, বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি মালিক শ্রেণীকে বলবো, শ্রমিকরা আপনার ভাই। শ্রমিকদের বলবো, মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেই জন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে পারি, 60-এর দশকের রাজনীতির অঙ্গনে যখন বামপন্থী ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন লোকদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তারা বলছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ তখন স্লোগান দিয়েছে, নো, তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্রের স্কুল বানাতে পারে, আমরাও আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের সমানীতি, আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি, নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে, মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাকিবার তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম, এক এবং ভিন্ন সংগ্রাম, এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিশ্ব নন্দিত ইসলামী আন্দোলনের রাহবার, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধাভাজন জনতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা যায় না ছবিতে ক্যামেরাম্যানরা দাবি করছে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রমিক নেতা জনাব মাহমুদ শামসুল ইসলাম, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমজীবী, কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই। কাজেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য। আর আমি জেনেছিলাম যে 11:30টার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে, কাজেই আমার বক্তব্যের টাইমও শেষ। এখন জাস্ট খাতায় কাটায় 11:30 বাজে। এখন যদি আয়োজকরা আমাকে 5 মিনিটের বক্তব্যের হায়াত দেয়, তাইলে আমি 5 মিনিট কথা বলতে পারি। আমাকে আগে বলা হয়েছে 11:30টায় শেষ হবে। আমি টাইম মানার পক্ষের মানুষ। ঠিক 11:30 এখন বাজতেছে। আমি কি করবো? এখন কি এখানেই বক্তৃতা শেষ, নাকি 2 কথা বলবো? আমি আপনাদের হুকুম পালন করেই 2টি কথা বলবো। আমরা এখানে যা শুনেছি, শ্রমিক এবং কর্মজীবী মানুষ, শুধু শ্রমিক না, শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে, আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে। এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না। এটি হচ্ছে বাস্তবতা। আবার আরেকটা বাস্তবতা আছে, তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে, আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায়, আমি দাবিটা করব কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনার শক্তি উজাড় করে মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশের কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।
এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ফুরায় না, এইটুকু সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ, তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। জুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে, আপনারা সমতলে। আচ্ছা, এটাও মানলাম, হয়তো একে অন্যকে দেখার সুবিধায় এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনিচ্ছাকৃত যে বৈষম্য, আশা করি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন। শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা, অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা, ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই, তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুচি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব, দুঃখী, মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দখলে। আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী, কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামী। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে বসা আছেন আমাদের নায়েবে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ, জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে আরেক নায়েবে আমির, তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি। একজন মাত্র নায়েবে আমির বাকি আছে, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি ভাবতেছি তাকেও কোনদিন কান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানায় নেবেন, আর আমার পালা শেষে ইনশাআল্লাহ।
কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আমরা আসলেই মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা অংশীদার, গর্বিত অংশীদার। আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে, যেদিন মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ গড়ার পথে, কোরআনের শাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা জামাতে ইসলামের শ্রমিক সমাবেশের পুরো ভিডিওটা দেখলেন। তো জামাতে ইসলামের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।